Start. Dear students, I am Bamdev Ghosh. আজকে আমি তোমাদেরকে ইংলিশের কিছু মাধ্যমিকের জন্য আসন্ন মাধ্যমিকের জন্য সাজেস্টিভ কিছু বই গদ্য এবং কিছু লেটার প্যারাগ্রাফের কথা তোমাদেরকে আমি বলছি, যেগুলো তোমরা দেখলে পরে আশা করি তোমরা উপকৃত হবে। প্রথম হচ্ছে ফাদার সেলফ গল্পটা ভালো করে পড়বে। ফাদার সেলফ আজকে নারায়ণের লেখা, এটা মালগুড়ি ডেস থেকে নেওয়া হয়েছে। মূল কাব্যগ্রন্থের নাম মালগুড়ি ডেস। এই গল্পের সিন তোমাদেরকে তুলে দেবে, ওখান থেকে প্রশ্ন করবে। ধরো প্রশ্ন করলো যে হয়ে কখন স্বামী তোর বলেছিল হ্যাঁ তার মাথায় যন্ত্রণা হচ্ছে। উত্তর হবে 9 AM বা 9 o'clock, 9টার সময়। এইরকম প্রশ্ন তোমাদের সিন তুলে দেবে, সেখান থেকে হবে। পাশেই হবে বাবু, অর্থাৎ গান্ধীজি মৃত্যু ঘটনা সম্পর্কে লিখিত নয়নতারা সেহগাল। এই গদ্যটাও তোমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে সিন তুলে দেবে, প্রশ্ন হবে। নয়নতারা সেহগালের লেখা। এবং 3 নাম্বার হচ্ছে তোমাদের রানওয়ে কাইন্ডনেস। এই 3টে গদ্যের মধ্যে আশা করি তোমাদের সিন তোমরা কমন পাবে। এই 3টি গদ্যের মধ্যে কবিতার মধ্যে তোমাদের ফেবেলটা ভালো করে দেখে যাবে। ফেবেল তোমাদেরকে দিতে পারে এবং এবছর ইম্পর্টেন্ট ফেবেল মানে কবিতাটা মাই ওন টু ফ্যামিলি। মাই ওন টু ফ্যামিলি আমার পরিবার। সিন তুলে দিলে তোমাদেরকে প্রশ্ন করতে হবে টেড হিউজেসের লেখা। টেড হিউজেসের লেখা মাই ওন টু ফ্যামিলি। এখানে বলা হয়েছে যে গাছ আমাদের, অর্থাৎ ট্রিজ আর রিয়েল ফ্রেন্ডস, গাছ আমাদের প্রকৃত বন্ধু। উই শুড নট ফেলিং, আমাদের উচিত নয় গাছ ট্রিজ অর্থাৎ গাছকে কাটা। উই শুড নট ফেল ট্রিজ, আমাদের উচিত নয় গাছকে কাটা। অর্থাৎ উই শুড মোর প্লান্ট ট্রিজ এভরি ইয়ার, আমাদের প্রত্যেক বছর অনেক গাছ লাগাতে পারি, আমাদের উচিত এটা। এই কবিতাটাও ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, লেটারের ক্ষেত্রে আগের বছর যেহেতু এডিটোরিয়াল লেটার এসেছিল, এডিটোরিয়াল লেটার যেহেতু এসেছিল, এবছর সেহেতু তোমাদের ফ্রেন্ডের লেটার বেশি ভাইটাল বা গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডের লেটার অর্থাৎ বন্ধুকে দিয়ে চিঠি। মাধ্যমিক পরীক্ষা কেমন প্রস্তুতি, মাধ্যমিকের পর কি হবে পড়াশোনা করবে, এইটা তোমার লেটারের বিষয়বস্তু দিতে পারে পরীক্ষায়। নোটিশ এবছর খুব ইম্পর্টেন্ট, নোটিশ দেয়নি সেহেতু নোটিশটা ইম্পর্টেন্ট, নোটিশটা পড়বে। নোটিশ এবছর ইম্পর্টেন্ট। নোটিশ মানে বিজ্ঞপ্তি, অর্থাৎ আমরা এরকম ভাবে লিখি স্টুডেন্টস আর হেয়ার টু ইনফর্ম, ছাত্রদেরকে জানাই যে আওয়ার স্কুল, আমাদের স্কুল হ্যাজ টেকেন নিয়েছে এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হচ্ছে অন এত তারিখ। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, ছাত্রদেরকে অনুরোধ করা হচ্ছে যে টু অ্যাটেন্ড অন দ্যাট ডে, ওই দিনকে স্কুলে হাজির থাকতে এন্ড টেক স্যাপলিংস, সারা গাছ নিতে। আফটার পরে দে উইল প্লান্ট, তারা লাগাবে দেন সেগুলোকে স্যাপলিংস ইন দা সুটেবল প্লেসেস, নির্দিষ্ট জায়গায়। এইভাবে নোটিশগুলোকে লিখবে। তারপরে হচ্ছে স্টোরি। স্টোরি মানে গল্প, অর্থাৎ গল্পের পয়েন্ট দ্বারা আউটলাইন দেওয়া থাকবে, সেই গল্পগুলোকে ডিসকাস করবে এবং তোমরা লিখবে। গল্প সাধারণত 5 সেন্স হয়। গল্প বা রিপোর্ট, রিপোর্ট নিউজপেপার রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট 5 সেন্স হয় এবং গল্প সমস্তটা 5 সেন্স হয়। কিন্তু প্যারাগ্রাফ লেখার সময় তোমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। প্যারাগ্রাফ লেখার সময় বেশিরভাগ শব্দই প্রেজেন্ট টেন্স ইউজ করবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে প্যারাগ্রাফ লেখার সময়। তবে বায়োগ্রাফি জীবনীমূলক প্যারাগ্রাফ বলে এগুলো 5 টেন্স ব্যবহার করবে বায়োগ্রাফি জীবনীমূলক ক্ষেত্রে। গ্রামার ক্ষেত্রে আমি বলি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েন এগুলো, এবং আর্টিকেল প্রিপোজিশন, প্রপার ফর্ম। আর্টিকেল প্রিপোজিশন, প্রপার ফর্ম, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো প্র্যাকটিস করবে। তারপর যেমন আমি কিছু বলে দিচ্ছি, যেমন আই নো হার, কে ও ডাব্লিউ নো হার, আমি তাকে চিনি বা জানি। হার থেকে সি করবে, নোটা প্রেজেন্ট টেন্স, সি ইজ নো নিউ নান, অর্থাৎ মেয়েটি আমার কাছে পরিচিত। টু নিয়ে হবে, বাই হবে এখানে, টু
টু নিয়ে হবে। একটা ভয়েস চেঞ্জ, সেন্টেন্স হলো হি সেড আই ওয়াজ গোইং টু মার্কেট, সে বললো আমি বাজারে যাচ্ছি, উত্তর হবে হি সেড, সে বললো দ্যাট যে হি হ্যাড বিন গোইং টু ফিল্ড, অর্থাৎ ওয়াজ থাকলে হ্যাড বিন হবে, হ্যাড বিন গোইং টু ফিল্ড, সে মাঠে যাচ্ছিল, ওয়াজ থাকলে হ্যাড বিন হবে, কারণ একটা পাস্ট টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস উত্তর করার সময় হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস উত্তর করার সময় হবে না সেন্টেন্সে। জয়েন দুটো বাক্য থাকবে, তোমরা জয়েন করতে পারবে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কম্পাউন্ডে, বা যদি বলে দেয় সিম্পলে, সিম্পল করার ক্ষেত্রে বিং ব্যবহার করতে পারবে, টু ইনফিনিটিভ টুটা ব্যবহার করতে পারবে সিম্পল করার ক্ষেত্রে, হয়েছে। এবং ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, কিছু ফ্রেজাল ভার্ব বা 3 নাম্বার অবশ্যই থাকবে, এক্ষেত্রে তোমরা দেখবে ফ্রেজাল ভার্ব, এখন ধরো আমি বললাম এস্টাবলিশ, সেট আপ, উত্তর হবে সেট আপ। আমি বললাম রিজেম্বলস, একই রকম দেখতে, টেক্সট একটা। আমি বললাম রিকভার, আরোগ্য লাভ করা, উত্তর হবে কাম নাউন, হয়েছে। তারপরে আমি বললাম টলারেট, সহ্য করা, পুট আপ উইথ, পুট আপ উইথ। তারপর আমি বললাম টার্ন ডাউন, রিজেক্টেড, বাতিল করেছিল। এইরকম তোমরা রেজাল্ট গুলো দেখবে। যাই হোক, আমি আমার পরবর্তী আলোচনা করবো, আজ এই পর্যন্তই থাকলো।